রাগ যারা নিয়ন্ত্রণ করবে, রাগ নিয়ন্ত্রণের 4টা উপকার মনে রাখবো। জোরে বলেন কয়টা? 4টা উপকার। রাগ নিয়ন্ত্রণের 4টা উপকার আমরা মনে রাখবো। 1 নাম্বার, এই দুনিয়াতে যারা রাগ নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। আমি আবার বলছি, যারা নিজের রাগকে নিয়ন্ত্রণ করবে তারা আল্লাহর রাগ থেকে বেঁচে যাবে। একটা কিতাব আছে নাম তাখরিজুল মুসনাদ, এই কিতাবের 6635 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজির সাহাবা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ মাযা ইউবাইদুনি মিন গাদাবিল্লাহ, হুজুর আল্লাহর রাগ থেকে কোন জিনিস আমাকে দূরে রাখবে একটু বলেন, আমি আল্লাহর রাগের মধ্যে পড়তে চাই না। আল্লাহ নবী বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না, তুমি রাগ না করলে আল্লাহর রাগ থেকে বেঁচে যাইবা। নবীজিকে বললেন, হুজুর আমি আল্লাহর রাগ থেকে বাঁচবো, এই রাগ থেকে বাঁচার কি উপায়? নবী কয়, তুমি রাগ করো না। বলেন তো আল্লাহর রাগ থেকে, সবাই বলেন আল্লাহর রাগ থেকে বাঁচার উপায় নিজে রাগ না করা। বলেন, যদি নিজে রাগ না করি কে রাগ করবে না? আমি যদি রাগ না করি আমার উপর কে রাগ করবে না? আল্লাহ রাগ করবেন। তাহলে আল্লাহর রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় 1 নম্বর উপকারী, রাগ না করার উপকার হলো আল্লাহর রাগ থেকে বাঁচা যাবে। রাগ নিয়ন্ত্রণের 2 নম্বর উপকারিতা বলবো। 2 নম্বরটা বললে তো খুশি হয়ে যাবেন সবাই। 2 নম্বরটা আবু দাউদ শরীফের 4777 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কাযামা গায়যা, যে ব্যক্তি রাগ নিয়ন্ত্রণ করেন, একটু আমার দিকে তাকান, বসেন। রাগ নিয়ন্ত্রণ, আমি ওনার একটা ঘুষি মারতে পারি, দেখেন রাগ নিয়ন্ত্রণ করে। ওয়া হুয়া কাদিরুন আলা আইয়ুনফিজা, নবীজি বলেন যে ব্যক্তি রাগ প্রয়োগ করার ক্ষমতা থাকা সত্ত্বেও প্রয়োগ করে না, রাগ প্রয়োগের ক্ষমতা প্রয়োগ করে না। এক ব্যক্তি দোকানের কর্মচারীকে রাগ কইরা বিদায় করে দেওয়ার ক্ষমতা আছে, তুই এটা করলি কেন? স্যার ভুল হয়ে গেছে। তুই এটা করলি কেন? ভুল হয়ে গেছে। রাগ উঠতেছে, এভাবে বাদ দিয়ে দিই। নবীজি বলেন এই রাগ প্রয়োগ করার ক্ষমতা আছে তোমার? হ্যাঁ আছে। মান কাযামা গায়যা, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর করিস না, কিন্তু মনে মনে চাইছে ওরে বিদায় করে দেই। রাগ প্রয়োগের ক্ষমতা ছিল, ক্ষমতা প্রয়োগ করে নাই। আল্লাহ নবী বলেন, দাআহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলা রুউসিল খালাইক, এই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে ডাক দিবে। এদের মধ্যে ডাক দেওয়ার পর ফায়ুখাইয়িরুহুল্লাহু মিনাল হুরি মা শাআ, হুরদেরকে আল্লাহ দেখায়া বলবেন, যেটা মন চায় ওটা নিয়ে জান্নাতে যাও। যেটা মন চায় নিয়ে যাও। হুরদেরকে দেখায়া বলবে, যেটা মন চায় নাও, যা মন চায় নাও, কি মন চাইতেছে নাও। তাহলে রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না। আবার বলছি, রাগ প্রয়োগের ক্ষমতা থাকা সত্ত্বেও রাগ প্রয়োগ করে না। দেখেন এই মাদ্রাসাটা এই জায়গায় আছে, এটা কথার কথা হইতে পারে, একটা কথার হইতে পারে 2 একজনের রাগ আছে এটার উপর, রাগ এমন আছে এবং আপনি চাইলে আপনার ক্ষমতাও প্রয়োগ করতে পারেন। এরপরেও যদি আল্লাহর জন্য আপনি ভুলে যান এই রাগ করাগুলা, যে না আমি কেন মাদ্রাসার উপরে এমন রাগ করতেছি, আমি কেন এটার সাথে এমন করতেছি, তো এই রাগটা যদি আপনি নিয়ন্ত্রণ করেন, ইনশাল্লাহ কিয়ামতের মাঠে এটার প্রতিদান আল্লাহ আপনাকে দিবে। তাহলে মাদ্রাসার প্রতি সবাই সন্তুষ্ট আছি তো? আমরা আসলে সন্তুষ্ট আছেন তো? সবাই একটু জোরে বলেন, সবাই সন্তুষ্ট আছেন তো?